হ্যালো ইন্টারনেট, ওয়েলকাম টু দ্য গো। সো আজকে আমরা চিত্রা রিসোর্ট ভ্রমণের একটি ছোট্ট অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটি নড়াইল জেলার ভেতরে অবস্থিত, চিত্রা নদীর তীরবর্তী অঞ্চল জুড়ে এটি অবস্থিত। তো চলুন শুরু করা যাক। এই রিসর্টে যাওয়ার জন্য আমরা প্রথমে ফুলতলা শিকিরহাট থেকে নড়াইলের ভেতর থেকে নড়াইলের যে রোড, এই রোড ধরে আমরা যাত্রা শুরু করলাম এবং এই রোডটি খুবই অসাধারণ একটি রোড। আমরা রীতিমতো মোটো ব্লগিং করতে করতে আমাদের যাত্রা শুরু করলাম। তো এই সময়টা ছিল ধান কাটার একটি মৌসুম। গ্রামের ভেতর থেকে আঁকাবাঁকা পথ, প্রাকৃতিক দৃশ্য এবং ধানের গন্ধ যা আপনাকে মুগ্ধ করবে। পাখির কলরব এবং পাখির যে সমারোহ তা রাস্তার ভিতর থেকেই আপনি দেখতে পারবেন। আমার দেখা অসাধারণ একটি রাস্তার ভিতরে এটি একটি। সো আমরা দুপুর 3টা নাগাদ চিত্রা রিসোর্টে পৌঁছালাম। এটি একটি অসাধারণ রিসোর্ট যা চিত্রা নদীর একদম তীরবর্তী অঞ্চলে অবস্থিত। এখানে আপনারা নদীপথে ভ্রমণ করেও আসতে পারবেন, কিন্তু আমি রিকমেন্ড করব আপনারা বাই রোডেই আসবেন, কারণ নড়াইল থেকে চিত্রা রিসোর্ট অবধি আসার যে রোডটা, এটি একটি অসাধারণ রোড। তো এই রিসোর্টে আপনাকে থাকতে হলে আগে থেকে বুকিং করতে হবে, নাহলে আপনি এসে ইনস্ট্যান্ট বুকিং দিতে পারবেন না। সো ইন্টারনেট থেকে আগে থেকে বুকিং করে আসাটাই ভালো। সো ঘুরতে ঘুরতে আমরা রিসর্টের কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম এবং রিসর্টের ভিতরে ছোট্ট একটি ক্যাফে আছে, যেখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম এবং সন্ধ্যা হয়ে আসলো। আর চিত্রা নদীর যে সৌন্দর্য, এই সৌন্দর্য আমরা উপভোগ করতে থাকলাম। এভাবেই আজকের ভ্রমণের সমাপ্তি হয়ে আসলো। আর আমাদের এই ভ্রমণের সবথেকে অসাধারণ যেই অংশটা ছিল সেটা হচ্ছে এই যাওয়া এবং আসা যে ভ্রমণের আমাদের রাস্তা।